হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব মাশরুম কষা। তো দেখো, এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা নিয়েছি, জিরে আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে আমি মাশরুমটাকে এভাবে ছাড়িয়ে রেখেছি। এটা কাটতে হবে না, হাত দিয়ে টানলেই ছিঁড়ে যাবে বন্ধুরা। তো আমি এটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর আমি এটাকে গরম জলে একটুখানি ধুয়ে পরিষ্কার করে নেবো। দেখো, আমি গরম জল বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। চলো আমরা মূল রান্নায় ফিরে যাই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি একটু তেলও দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিলাম। এটাকে 5-6 সেকেন্ডের মতন ভেজে নেব খুব ভালো করে। তো দেখো, খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাকে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর মাশরুম খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, তোমরা ট্রাই করে দেখবে। আর দেখো, পেঁয়াজের মধ্যে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে টমেটোটা দিয়েছি, আর আদা রসুন বাটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা জিরে বাটাও দিয়ে দিয়েছি। এবার দিলাম হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতন লবণ। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণটা লাস্টে দিলাম, টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি, সেই জন্য লবণটা লাস্টে দিয়েছি। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চলো, তো দেখো মশলাটা নরম হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এটা থেকে তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো তোমরা দেখে। আর এবারে আমি যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাশরুমটাকে, সেই মাশরুমটাকে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, বলো। আমি এখানে মাশরুমটাকে দিয়ে দিলাম। এবার এটাকে মশলাটার সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। খুব ছোট্ট একটা ভিডিও পোস্ট করেছি বন্ধুরা। তো দেখো, মাশরুমটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। মাশরুমটা নরম হয়ে এসছে, মশলাটার সঙ্গে মিশে গেছে খুব ভালো। এবার এটাকে আমি একটু মশলাটার সঙ্গে মাশরুমটাকে কষিয়ে নেব, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, মাশরুমটা কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর এই মাশরুমটা যেহেতু কষা কষা হবে, সেহেতু খুব বেশি জল কিন্তু আমি এখানে দেবো না, আমি অল্পই জল দেবো। তো তোমরা দেখতেই পেলে আমি কতটুকু জল দিলাম এর মধ্যে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে আর ঝোলটা কমে এসছে। এবার আমি এর মধ্যে, মাশরুমটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা, মাশরুম কষা রেডি। কেমন হয়েছে দেখতে বলো, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমাকে কেমন হয়েছে দেখতে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।